আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে সম্মত হয়েছে দুই দেশ। যুদ্ধবিরতি ঘোষণার পরও দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের শক্তিশালী হামলার হুমকি দেওয়ার পর দুই দেশকেই বোমা হামলা বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের উপর হামলা চালানোয় ইসরায়েলের প্রতি বিরক্ত তিনি। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, ইরানে হামলা বন্ধ করতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন আলাপে অনুরোধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অনুরোধ সত্ত্বেও ইরানের তেহরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের একটি রাডার স্থাপনা ধ্বংসের দাবি করেছে দেশটি। তবে পরবর্তীতে ইরানে হামলা করা হলে বিরত থাকবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান ও ইসরায়েলকে সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার পরপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় উদযাপন করেছেন ইরানি কর্মকর্তারা। গেল 23 জুন রাতে কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে থাকা যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরান। তবে ইরানের মিসাইল হামলায় কোনো আমেরিকান বা কাতারের নাগরিক হতাহত হয়নি। আফগানিস্তান ও ইরাক যুদ্ধে ভূমিকা রাখা এই মার্কিন ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কাতার জানিয়েছে, ইরান সব মিলিয়ে 19টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। ইরানের মিসাইল হামলায় কোনো আমেরিকান বা কাতারি নাগরিক আহত হননি। হামলা হয়েছে ইরাকের সামরিক ঘাঁটিতেও। ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। তবে এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি। মধ্যপ্রাচ্যে শক্তিশালী ও বিস্তৃত উপস্থিতি রয়েছে মার্কিন সামরিক বাহিনীর। পুরো অঞ্চলের একাধিক দেশে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে। পাশাপাশি উপসাগরীয় জলসীমায়ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে। এসব ঘাঁটিতে বর্তমানে প্রায় 40,000 সামরিক সদস্য ও বেসামরিক কর্মী অবস্থান করছেন। এছাড়াও সেখানে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান ও নৌবাহিনীর শক্তিশালী অস্ত্র ভাণ্ডারও রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ওইসব সামরিক ঘাঁটি এখন ইরানের সম্ভাব্য প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এরই মধ্যে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।